student, how are you? I hope all of you okay right now. So please start the class and thanks for watching this video. Please. তো ফার্স্ট অফ অল আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজন। তার আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটু রূপরেখা, ঠিক আছে। এবার তারপর এখানে কেন ইঞ্জিনিয়ারিংটা প্রয়োজন, তো তারপরে প্রথমে এখানে যেটা পয়েন্ট আছে দেখো, সফটওয়্যার ক্রাইসিস। এটা তিনটা পয়েন্ট আছে, মানুষ, প্রক্রিয়া, সম্পদ, পিপল, প্রসেস, রিসোর্সেস। মানুষ দক্ষ কর্মী, পরিবর্তন, প্রসেস দুর্বল প্রজেক্ট ম্যানেজমেন্ট, অস্পষ্ট চাহিদা, সম্পদ বাজেট এবং সীমাবদ্ধতা। এবার কি বলছে এখানে, সফটওয়্যার ক্রাইসিসের কারণগুলো হচ্ছে তিনটে কারণ, তার মধ্যে কিছু দক্ষ কর্মীর অভাব, পরিবর্তনের অনীহা, দুর্বল প্রজেক্ট ম্যানেজমেন্ট বা অস্পষ্ট চাহিদা। বলতে এখানে বলতে চাইছে ধরো তুমি এমন কিছু চাইছো সেটা করা সম্ভব নয়, এমন কিছু তুমি সফটওয়্যারটার মধ্যে চাচ্ছ সেটা। আর বাজেট, হ্যাঁ বাজেটের মধ্যে তো একটা সীমাবদ্ধতা থাকে আর সময়ও দুটোতে থাকবে, কিছু করার নেই, ঠিক আছে। তো তারপরে নাকি তখন মেশিন ছিল না, কোনো সমস্যা ছিল না। এখন আমাদের বিশাল কম্পিউটার আছে, প্রোগ্রামিং এর সম্ভাবনা একটি বিশাল সমস্যা দাঁড়িয়েছে। আচ্ছা, যখন মেশিন আচ্ছা নেক্সট কি আছে দেখি, চলো তোমরা বুঝতে পেরেছো। সফটওয়্যার অ্যানাটমি, প্রোগ্রাম, ডকুমেন্টেশন, ম্যানুয়াল, পূর্ণাঙ্গ সফটওয়্যার। আমরা কদিন আগে একটা প্রজেক্ট বানিয়েছিলাম, সেটাই আমরা প্রোগ্রাম, আমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড অল্প কিছু করেছিলাম, আমার বন্ধুরা আরেকটা করেছিল। ডকুমেন্টেশনটা আমি বানিয়েছিলাম, ম্যানুয়াল এবার তারপরে আমাদের কলেজে ওটা সাবমিট করে দিতে হয়েছে। প্রোগ্রাম এখানে প্রথম ফার্স্ট যে পয়েন্টটা দেখো, প্রোগ্রাম, এটা প্রোগ্রামে কি বলছে, আর ভাই প্রোগ্রাম কি বলছে, নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট সেট। প্রোগ্রামে যদি একটা ডেফিনেশন, প্রোগ্রাম is a instruction, a software is a program is দাঁড়াও এটা বুঝে গেলাম আমি, এখনই দাও আমি মনে করি। প্রোগ্রাম is a software is a set of instruction, program, and program is a set of instruction, a set of program is called software. ওকে, তো এবার যখন আমরা একটা সফটওয়্যার বানালাম, তারপরে ডকুমেন্টেশন আমরা কি করবো, সেখানে ডিজাইন, কোডিং এবং টেস্টিং বিভিন্ন বিবরণ তো, যে এখানে ডিজাইন, এই ফর এক্সাম্পল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানালে, তাই প্রোগ্রাম একটা সফটওয়্যার, এটার সঙ্গে সফটওয়্যার বানালে, সফটওয়্যারটা বানানোর পর ডিজাইনটা বললে ডকুমেন্টেশনের মধ্যে আমি রিয়াক্ট ইউজ করেছি কিংবা আমি পাইথন ইউজ করেছি, তার ডিজাইনটা কোন ল্যাঙ্গুয়েজে, নোড জেএস আছে, এইচটিএমএল আছে, সিএসএস আছে, কোডিং যেটা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করেছে, সি প্লাস প্লাস, পাইথন, পিএইচপি, টেস্টিং, তারপরে ওটা টেস্টিং কীভাবে করেছিল সেটার সম্বন্ধে তুমি অল্প কিছু ম্যানুয়াল ইনস্টলেশন এবং ব্যবহারের নির্দেশিকা, একটার জন্য একটা ম্যানুয়াল দিলে যে এটা কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল ধরো অনেক সময় যে ফোল্ডেবল জিনিসগুলো আমরা, ফর এক্সাম্পল একটা টেবিল বা সুরাক, এগুলো যদি তোমরা কিনতে যাও অনলাইনে কিন্তু ওটা কেনার পর একটা ম্যানুয়াল দেয় যে এইভাবে এটা লাগাতে হয়, ওটাই হচ্ছে ম্যানুয়াল। সফটওয়্যার ক্ষেত্রে সেম, যখন তুমি এটা করলে সেটার মধ্যে সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হবে, তার ব্যবহার কীভাবে, কোন জায়গায় কী আছে, সেই ম্যানুয়ালের মধ্যে দেওয়া থাকে, তারপরে একটা তৈরি হয় একটা সফটওয়্যার। প্রোগ্রাম কেবল তখনই সফটওয়্যার হয়ে ওঠে যখন তার সাথে সঠিক ডকুমেন্টেশন এবং ম্যানুয়াল যুক্ত থাকে। এখানে বলছে প্রোগ্রাম যেটা, সেটা তখনই সফটওয়্যার হয়ে ওঠে যখন তার সঙ্গে ডকুমেন্টেশন আর ম্যানুয়ালটা থাকে। ওকে, তারপর কি বলছে,
টাইম শিফট ভৌত বনাম ডিজিটাল। সফটওয়্যারের প্রধান 4টি বৈশিষ্ট্য তৈরি নয়, এটি কোডিং। সফটওয়্যার 1 নম্বর বৈশিষ্ট্য কি বলছে এখানে, কারখানায় তৈরি নয়, ক্রাফট নট ম্যানুফ্যাকচার, এটি কোডিং ও প্রক্রিয়ার মাধ্যমে তৈরি। হ্যাঁ, এটা তো সত্যি। ক্ষয় নেই, হ্যাঁ এটা নো ফিজিক্যাল ওয়্যার, সত্যি। সময়ের সাথে সাথে এর ভৌত ক্ষয় হয় না, এটা সত্যি। হ্যাঁ, সফটওয়্যার আপডেট করতে এটা ক্ষয় হয় না। কাস্টম বিল, নির্দিষ্ট চাহিদা মেটাতে বিশেষভাবে ডিজাইন করা। হ্যাঁ, এটা সত্যি। তারপরে স্পষ্টনীয়তা এবং এর কোনো ভৌত অস্তিত্ব নেই। হ্যাঁ, এটাও সত্যি। ভৌতিক অস্তিত্ব মানে এখানে বলতে চাইছে যে ফিজিক্যালি কোনো নেই, ফিজিক্যাল কোনো ওয়ার্ল্ডের সাথে তার ফিজিক্যালি কোনো জিনিস নেই। ফর এক্সাম্পল, যেমন এই ল্যাপটপটা যদি থাকে, ল্যাপটপটা তো ফিজিক্যালি আছে, যেমন হাতে থাকে সফটওয়্যার সেটা নেই, সেটাই বলতে চাইছে। ঠিক আছে, হার্ড কার্ভ কি বলতে হবে, সফটওয়্যার কার্ভ। এবার ইঞ্জিনিয়ারিং এর পরিধির তুলনা করা হচ্ছে ঐতিহাসিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। পণ্য প্রকৃতি সিস্টেম, ফিজিক্যাল সিস্টেম, কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কোনো স্পর্শনশীলতা নেই। মানে এখানে বলতে চাই যে তুমি সফটওয়্যারকে তুমি টাচ করে দেখতে পারো, এটা সফটওয়্যার দেখি কীভাবে, কিন্তু অন্য কিছু করতে পারবে, টাচ করে বুঝতে পারবে ফিজিক্যালি। তারপরে এখানে কিছু নিয়মের পরিবর্তন করা অত্যন্ত কঠিন, আর এখানে সহজেই পরিবর্তনযোগ্য। হ্যাঁ, সফটওয়্যারে তুমি একটা লাইন কোড করে দিলেই তুমি নিয়মটা চেঞ্জ করতে পারবে, কিন্তু ফিজিক্যালি বা যেটা ঐতিহাসিক ইঞ্জিনিয়ারিং সেখানে অনেকটাই কঠিন হবে। হ্যাঁ, ভৌত প্রোটোটাইপ পরীক্ষা, কিন্তু ইউনিট ইন্টিগ্রেশন এবং সিস্টেমের টেস্টিং। আচ্ছা, এটার কোনো পরীক্ষা হচ্ছে, মানে পরীক্ষা না, ফিজিক্যালি কাগজে যেগুলো লিখতে হয়, লিখে এক্সাম দিলে, কিন্তু এর ক্ষেত্রে সেটা নেই। বা এটা টেস্ট করতে গেলে প্রোটোটাইপ পরীক্ষা করতে হয়, কিন্তু এটার ক্ষেত্রে তো সেটা হয় না। সেটা আমাদের সিস্টেমের মধ্যে টেস্টিং করলে আমরা পেয়ে যাই সফটওয়্যারটা ঠিক আছে না, কোথায় কোথায় কি ভুল আছে। মেনটেনেন্স, হ্যাঁ এটা মেনটেনেন্সটা সাধারণত যন্ত্রপাতি দেয়, এটা আমাদের ল্যাপটপ দিয়ে হয়ে যায় বা ডেস্কটপ দিয়ে হয়ে যায়। তারপরে কি বলেছে এইচডিএলসি মডেল সম্বন্ধে কি কি বলছে দেখো, ফ্লেক্সিবিলিটি, তারপরে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিজাইন, কোডিং, টেস্টিং, মেনটেনেন্স। এটা হচ্ছে এসডিএলসি মডেল, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এটা ফুল ফর্ম হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এখানে প্রথমে ফ্লেক্সিবিলিটি, তো এখানে সভ্যতার যাচাই, আর্থিক কারিগরি সম্ভাবনা বিশ্লেষণ করা হয়। তারপর এখানে গ্রাহক কি চাইছে বা আমার ক্লায়েন্ট সফটওয়্যারটা কীভাবে কি বানাতে চাইছে। ফর এক্সাম্পল, একটা স্কুলের যে ইআরপি সফটওয়্যার বানাতে হয়, এটা কী কী করতে হবে, বা টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কী কী অ্যাড করতে হবে, সেটা আমরা একটা কে যদি না বলে দেয় তাহলে আমার ইনস্ট্রাকশন, তারপরে আমরা একটা যখন অ্যানালাইসিস রিকোয়ারমেন্টগুলো জানলাম, তারপর আমরা ওটা ডিজাইন করবো, তারপর আমরা ডেভেলপারকে দিয়ে ডেভেলপ করবো, তারপর টেস্টার টেস্ট করবে, তারপর এটা তো মেনটেনেন্স আছে। বুঝতে পারলে এসডিএলসি মডেল ইজি হয় সফটওয়্যার। ওয়াটারফল মডেল সম্পর্কে কি হচ্ছে, রিকোয়ারমেন্ট, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, মেনটেনেন্স। প্রথমে রিকোয়ারমেন্ট, এখানে ওয়াটারফল মডেলে প্রথমে ক্লায়েন্ট এসে বলবে যে আমার এটা এটা দরকার আমার সফটওয়্যার মধ্যে, তারপর ডিজাইন করলে তুমি, তারপর ইমপ্লিমেন্টেশন করলে, তারপর টেস্ট করলে, তারপর তো মেনটেনেন্স আছে। এখানে কি বলেছে দেখো, বাংলায় লেখা আছে, তোমাদের সুবিধার্থে আমি এটা করেছি। গতি প্রকৃতি, নেচার, প্রতিটি ধাপে সুনির্দিষ্ট এবং একটির পর একটি সম্পন্ন হয়, ওভারল্যাপ নেই, এক ধাপ শেষ না হওয়া পর্যন্তই অন্যটি শুরু হয় না। হ্যাঁ, মানে একটা শেষ যতক্ষণ না হবে অন্যটি শুরু হবে না। আর 1 নম্বর যেটা বলা হয়েছে, প্রতিটি ধাপ সুনির্দিষ্ট এবং একটির ওপর একটি সম্পন্ন হয়, মানে প্রতিটি ধাপ সুনির্দিষ্ট, একটার পর একটা যেটা কাজটা সম্পন্ন হয়। তারপরে উপযোগিতা, ওয়েন টু ইউজ, যখন রিকোয়ারমেন্ট বা চাহিদা থেকে সম্পূর্ণ পরীক্ষা করে থাকে, যে মানে এটাই যে যখন বিভিন্ন যে
ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো ঠিকঠাক আছে নাকি, যেটা ক্লায়েন্ট বলছে সেগুলোই রিকোয়ারমেন্টগুলো পূরণ করেন, সেটাই হচ্ছে প্রযুক্তি আর সুবিধা, খরচ কম এবং সিউডাইন করা সহজ। তারপরে কি আছে প্রোটোটাইপ। ব্যবহার যখন ক্রাইটেরিয়া তাদের অপ্রয়োজন তখন সম্পূর্ণ নিশ্চয়তা থাকে। তারপরে প্রোটোটাইপ মডেলে কি আছে, প্রথমে দেখা যাক এটা থ্রো আর হয়। তো দেখো একটু প্রবলেমের জন্য সরি, তো চলে এবার কোয়ালিটি অর্ডার। একটি আদর্শ সফটওয়্যার পূরণকাঠি, সফটওয়্যারের গণমত মান, সফটওয়্যার কোয়ালিটি। একটা সফটওয়্যার কি কি কোয়ালিটি হওয়া উচিত? 1 নম্বর ব্যবহারকারী দৃষ্টিকোণতা, ইউজেবিলিটি মানে ব্যবহার যোগ্যতা, যে সহজেই শেখা বা ব্যবহার করা হয়। রিলায়েবিলিটি নির্ভরযোগ্যতা, নির্ভুল ফলাফল এবং স্থির পারফরম্যান্স। কারেক্টনেস সঠিক একদম ইউজারের চাহিদা সঠিকভাবে পূরণ করা। সিস্টেম দৃষ্টিকোণ বা সিস্টেম ফ্যাকশন, সরি একটু শব্দ বলেছে না, ফ্যাকশন আচ্ছা। এফিসিয়েন্ট কর্মদক্ষতা, মেমোরি বা প্রেসারের অপটিমাল ব্যবহার। সিকিউরিটি নিরাপত্তা, ডেটা সুরক্ষা, অনুমোদিত অ্যাক্সেস এবং স্ক্যানেবিলিটি। কোয়ালিটি চাপ বাড়লে পারফরমেন্স ঠিক রাখে। তার ডেভেলপমেন্ট দৃষ্টিকোণ, ডেভেলপার মেনটেন্যান্স রক্ষণাবেক্ষণ যোগ্যতা, সহজে আপডেট এবং বাগ ফ্রি। তারপরে পোর্টেবিলিটি, বিভিন্ন পারফরমেন্সের কর্মকাজ ক্ষমতা, রিউজেবিলিটি। তারপর কি আছে বিশৃঙ্খলা। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কেবল কোড লেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষের বড় সমস্যাগুলো সমাধানের জন্য আর্কিটেক্ট সুনির্দিষ্ট প্রক্রিয়া গুণমান আছে এবং এটির সুরক্ষা প্রয়োজন। থ্যাংক ইউ।